এই বৃদ্ধ শিশুটি জন্মের সময় তার বাবার হাড় ভেঙে ফেলেছিল। আরও ভয়াবহ বিষয় হল, সে এক গুঁয়ে ছোট গোঁফ নিয়ে জন্মগ্রহণ করেছিল। তার বাবা তা কেটে ফেলেছিলেন, কিন্তু পরের মুহূর্তে তার বাবা মা তাকে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যান। ডাক্তার বললেন যে গোঁফ ছাড়া সে অন্য বাচ্চাদের থেকে আলাদা নয়। তারপর ঠিক আছে। তবে এই শিশুটিকে ছোটবেলা থেকেই তার বাবা মায়ের সাহায্যের প্রয়োজন হয়নি। সে অবিশ্বাস্যভাবে দক্ষ। গাড়ির নিচ থেকে বল উদ্ধার করার মতো সহজ কাজগুলি সে সহজেই করতে পারে। তার একমাত্র অসুবিধা হলো পড়াশোনায় তার আগ্রহের অভাব। সে এমনকি এক্স-রে দৃষ্টিও ব্যবহার করেছিল, কিন্তু সে খেলাধুলা পছন্দ করে। একটি ফুটবল ম্যাচে সে একটি দলের খেলাকে একটি পুরুষের শোতে পরিণত করেছিল। সহজেই প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে পৌঁছে গিয়েছিল। অবশেষে সে বন্ধু পেয়েছিল কেবল একটা দোলনা ঠেলে দেওয়ার মাধ্যমে, কিন্তু সে খুব জোরে টানছিল এবং দোলনাটি সম্ভবত এখনও আটকে ছিল। দা ন্যাং অবিশ্বাস্যভাবে একাকী বোধ করছিল। সে বুঝতে পারছিল না কেন কেউ তার সাথে খেলতে চায় না। তার বাবা তাকে বলেছিলেন যে অন্যদের সামনে তার বিশেষ ক্ষমতা ব্যবহার না করতে, কিন্তু ছোট ছেলেটি বুঝতে পারল না। তাই সে বাধ্যতার সাথে গাড়ির দরজা বন্ধ করে দিল। আজ দা ন্যাংয়ের ১০ম জন্মদিন। তার মা একটি ভোজ প্রস্তুত করেছিলেন, কিন্তু সে কোনো বন্ধুকে আমন্ত্রণ জানায়নি। দা ন্যাং অবিশ্বাস্যভাবে হতাশ হয়ে পড়েছিল। হঠাৎ তার বাবার কথা মনে পড়ে গেল। হয়তো সে যদি সাধারণ হওয়ার ভান করত, তাহলে তার এত চিন্তা থাকত না। তাই দা ন্যাং কেকের উপর একটি ইচ্ছা প্রকাশ করলেন। এটি খুব রোমান্টিক ছিল। ২০ বছর কেটে গেল। দা ন্যাং যেমনটি তার ইচ্ছা ছিল, একজন অলস বোকা হয়ে গেল। খাওয়া দাওয়া ছাড়ে তার দিন কাটাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল বস ডিপটি পরিদর্শন করতে আসছেন। তাই সে তার সুপার পাওয়ার ব্যবহার করে দ্রুত ধুয়ে প্রস্তুত হয়ে গেল। বস আসার মাত্র ১ সেকেন্ড আগে পৌঁছে গেল। কিন্তু যা তিনি আশা করেননি তা হল একটি ইচ্ছা, সে তার কলেজ দেবী হয়ে উঠল। Subscribe.